গাইস, ওয়েলকাম টু মাই মমস চ্যানেল ষষ্ঠীস কিচেন। আর আজকে আমরা রান্না করতে চলেছি লেমন চিলি ফিশ। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। রেসিপিটা করার জন্য আমি কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর লেবু কেটে নিয়েছি। এবার তারপর আমি মাছগুলোতে নুন আর লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। লেবুর রসটা করে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেবেন গোলমরিচ গুঁড়ো, নুন আর লেবুর রস দিয়ে। মাছটা আমি কাতলা মাছের পেটি নিয়ে নিচ্ছি। আপনারা কাতলা মাছ কিংবা রুই মাছ কিংবা ভেটকি মাছ যে কোনো একটা মাছ নিতে পারেন। হালকা করে মাছগুলো আঁচে দিয়ে পুড়িয়ে নেবেন। হালকা করে পুড়িয়ে নিলে মাছগুলো একটু উল্টিয়ে দেবেন, উল্টিয়ে একটু পুড়িয়ে নেবেন। যাতে একটু রোস্ট মতো ভাইবটা আসে। হালকা এরকম রোস্ট মতো ভাইবটা এলে তারপরে আপনার মাছগুলো তুলে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন হয়ে এসছে, তো আমি এবার মাছগুলোকে তুলে নেব। কড়ার মধ্যে তেল নেবেন পরিমাণ মতো, এক গাদা দেওয়ার দরকার নেই। দিয়ে কাঁচা লঙ্কা বাটাটা আমি রেখেছিলাম আর জিরের গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে লঙ্কা বাটা দিয়ে এরকমভাবে গ্রেভিটা তৈরি করে নেবেন। তারপরে এখানে চিলি সস আমরা দেবো একটুখানি। চিলি সসটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেবেন। আর চিলি সসটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমরা দিচ্ছি একটু টেস্টটা ভালো করার জন্য। এইভাবে ভালো করে নাড়িয়ে নেবেন যাতে একটু গ্রেভি মতো তৈরি হয় মশলাটা। দেন তারপরে এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রস ভালো করে দিয়ে এখানে ভালো করে রান্নাটা নাড়িয়ে নেবেন। এর মধ্যে পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দেবেন। খেয়াল রাখবেন যেন বেশি না পড়ে যায়। পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন যাতে মাছগুলো একটু সেদ্ধ হয় ভালো মতো। তারপর এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবেন। ছেড়ে দিচ্ছি এবারে। দিয়ে এবার এটা একটা ঢাকা দিয়ে ঢেকে দেবেন, 10 থেকে 15 মিনিট ফুটতে দেবেন। এখানে পুরোটা ফুটে গেছে আর গ্রেভি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। হিয়ার্স দ্য লেমন চিলি ফিশ। তো এটা কিন্তু অনেক ভালো খেতে হবে, আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। সো তৈরি হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। বাই বাই।